আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আমি মোহাম্মদ ইমন আলী। আজকে চলে আসলাম ডায়মন্ড ডাব ঘুঘু পাখির ভিডিও নিয়ে। ডায়মন্ড ডাব ঘুঘু পাখি এই গরমের ভিতরেও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। এদের নিয়ে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। এরা গরম ওয়েদার খুবই পছন্দ করে। আপনারা গরমে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তবে চেষ্টা করবেন যাতে করে এদের গায়ে মানে দিনের বেলা যে ৮-৯ ঘন্টা এই পুরা রোদটা যেন না পড়ে। সকালবেলা রোদটা লাগলো অথবা বিকালবেলা রোদটা লাগলো কোনো সমস্যা নেই। এরা গরম সহ্য করতে পারে। ৪৫-৪৬ ডিগ্রি তাপমাত্রা এদের কাছে কোনো ব্যাপারই না। আলহামদুলিল্লাহ এ বিষয়ে এরা অনেক ভালো। আর সাধারণ আপনি ব্রিডিং ক্রসের জন্য এখন ব্যবহার করতে পারেন ক্যালপ্লেক্স। ইক্যাপ ওষুধটা এখন বিরত থাকবেন। স্যালাইন পানি দিতে পারেন, কোনো সমস্যা নেই স্যালাইন পানি এবং নর্মাল পানি। আর যদি আপনার পাখির কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনার সফট ফুড যেমন গ্রিন ভেজিটেবল আপনি কলমি শাক এবং হচ্ছে সজিনা পাতা এই দুইটা ব্যবহার করতে পারেন। আর অন্যান্য কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। সিড মিক্স সূর্যমুখী দানা দিবেন না। এমনি অন্যান্য যে সকল দানা আছে যেরকম কাউন, চীনা এই ধরনের খাবারগুলো দিতে পারেন। আলহামদুলিল্লাহ যে কোনো সমস্যা হবে না। এই যে আমার ডায়মন্ড ডাব ঘুঘু পাখি দেখতেছেন, আরও পেয়ার আছে আমার। এই পেয়ার দুটো আমি জোড়া দিছি খুব অল্প সময় হলো। আলহামদুলিল্লাহ এরা মোটামুটি ডিম পাড়ার জন্য প্রস্তুত এবং দেখতে পাচ্ছেন এরা ওড়াউড়ি করছে, খুবই সুস্থ আছে। এদের নিয়ে কোনো সমস্যা নেই। এই গরমে আপনার কোনো সমস্যা নেই, এক্সট্রা কেয়ার করার কোনো দরকার নেই। নর্মালি আপনি যেভাবে দেখেন ডায়মন্ড ডাব ঘুঘু পাখি আপনি দেখতে পারেন এবং খাবার খেতে দিতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।